মিরপুর 10 নম্বর গোলচত্বর পেরিয়ে খানিকটা গেলেই বেনারসি পল্লীতে ঢোকার রাস্তা। সেই রাস্তার একেবারে শেষ মাথায় জল্লাদখানা বধ্যভূমি ঠায় দাঁড়িয়ে রয়েছে ৭১-এর এক নৃশংস গণহত্যা নীরব সাক্ষী হয়ে। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় জল্লাদখানা হিসাবে পরিচিতি পাওয়া জায়গাটি ছিল একটি পরিত্যক্ত পাম্প হাউস। এখানের আলবদর রাজাকাররা বাঙালিদের ধরে এনে ট্রেনিংপ্রাপ্ত জল্লাদ দিয়ে নিষ্ঠুরভাবে জবাই করে পাম্প হাউসের পানি ভর্তি কূপে ফেলে দিত। মিরপুরের বিভিন্ন স্থানে শহীদ হয়েছেন এমন আরও অনেকের লাশও এনে ফেলা হতো এখানে। এভাবেই ৭১-এর এই বিরান ভূমি পরিণত হয়েছিল বধ্যভূমিতে। ১৯৭১ সালে বিহারি অধ্যুষিত মিরপুরের এমন অনেকগুলো জায়গায় হয়ে উঠেছিল বধ্যভূমি। এই জল্লাদখানা নামটিও কিন্তু খুনি বিহারিদেরই দেওয়া। এখানে এত নৃশংসভাবে মানুষকে জবাই করা হতো যে বিহারিরাই এ স্থানটির নাম দিয়েছিল জল্লাদখানা। ৭১-এ এখানে যারা স্বজন হারিয়েছেন তারা দেখতে পারেননি প্রিয় মুখগুলো। প্রিয়জনের চোখের দৃষ্টি থেকে শুধু নয়, সূর্যের আলো যেন তাদের নাগাল না পায় সেজন্য কূপের খুব গভীরে চাপা দেওয়া হয়েছিল লাশগুলো। বিস্মৃতির অতলে চাপা পড়া এই লাশগুলো বের হয়ে আসতে থাকে ২৮ বছর পর, যখন ১৯৯৯ সালে মুসলিম বাজার ও জল্লাদখানা বধ্যভূমিতে খনন কাজ শুরু হয়। বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় এই জল্লাদখানা বধ্যভূমি থেকে ৭০টি মাথার খুলি ও ৫,৩৭২টি অন্যান্য অস্থি উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্থি আর মাথার খুলির সঙ্গে ২৮ বছর পর কূপের গভীর থেকে উঠে আসে ছিন্ন ভিন্ন পোশাক, প্লাস্টিকের জুতো, তসবি, মালা, চুলের কাটা, মানিব্যাগ ইত্যাদি। স্থপতি রবিউল হোসেনের পরিকল্পনায় মুক্তিযোদ্ধা আক্কু চৌধুরীর সার্বক্ষণিক অংশগ্রহণ ও মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রচেষ্টায় তৈরি হয় এই জল্লাদখানা বধ্যভূমি স্মৃতিপীঠ। জল্লাদখানার অভিশপ্ত কূপটিকে আজ সিমেন্টে বাধাই করে ভারী কাচ দিয়ে ঢেকে রাখা হয়েছে। কূপটির উপর কাচের সেই পাটাতনে লাল অক্ষরে লেখা, শ্রদ্ধা নিবেদন করি সকল শহীদদের প্রতি। কূপটির পাশে আজও রাখা আছে শহীদদের অস্থি ও বাঙালিদের উপর বর্বরতার বিভিন্ন চিহ্ন। এই স্মৃতিপীঠে ছবিকক্ষে উদ্ধারকৃত অস্থি ও খুলির পাশাপাশি স্থান পেয়েছে উদ্ধার করা পোশাকের টুকরো, জুতো, সাইকেলের চেইন, যা মুক্তিযুদ্ধে হত্যার শিকার মানুষের অতীত জীবনের সজীব ছবিও প্রকাশ করে। জল্লাদখানা বধ্যভূমিতে আরও সংরক্ষিত আছে দেশের বিভিন্ন স্থানে মুক্তিযুদ্ধের গণহত্যা ও বধ্যভূমির তালিকা এবং সেসব স্থানের মাটি। জল্লাদখানায় ঢুকেই স্মৃতি উদ্যানের বাম পাশ ধরে সেই ভয়ঙ্কর কূপের কাছে গিয়ে দাঁড়ানো যায়। এই হাঁটা পথটুকুতে শ্বেতপাথরে লেখা সারা দেশের বিভাগ অনুযায়ী বধ্যভূমিগুলোর নাম। পাশাপাশি এই স্মৃতিপীঠে বিশ্বের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া যুদ্ধে গণহত্যার বর্ণনাও পাওয়া যায়। সর্বসাধারণের জন্য উন্মুক্ত এই স্মৃতিভূমিতে প্রতিদিন দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসেন মানুষ। তারা ফিরে যাওয়ার সময় সঙ্গে নিয়ে যান বিস্ময়, ক্রোধ এবং একটি প্রশ্ন, কিভাবে এতটা নিষ্ঠুর হতে পারে মানুষ। আর সব স্মৃতিচিহ্নকে বুকে নিয়ে জল্লাদখানাও যেন আমাদের স্মরণ করিয়ে দেয় গণহত্যার শিকার হওয়া প্রত্যেক শহীদের প্রতি আমাদের দায়বদ্ধতার কথাটাও।